আজকে আমি একটা সয়াবিনের রেসিপি করব। এই সয়াবিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর একটা ভাজা মশলা করে নেব। এখানে লবঙ্গ, গোটা জিরে, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর তেজপাতা রয়েছে। এটাকে আমি শুকনো কড়ায় ভেজে নিয়ে এটা গুঁড়ো করে নেব ভাজা মশলা। মশলাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সয়াবিনটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে 1 চামচ বেসন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, লঙ্কা গুঁড়ো দিলাম, আদা লঙ্কা বাটা দিলাম। এটা মিক্সড করে নেব। একটু নুন দিয়ে দিলাম। তেল হয়ে গেছে, ভেজে নেবো আমি। আলু আর সয়াবিনগুলো ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে দেবো জিরে, গোটা জিরে, সামান্য একটু হিং। এবার আমি এখানে আদা, টমেটো, কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, এটা দিয়ে দেবো। এখানে জিরে গুঁড়ো আছে, নুন আছে, হলুদ গুঁড়ো আছে, লঙ্কা গুঁড়ো আছে, এটা দিয়ে দিলাম। এবার সয়াবিনটা দিয়ে দিলাম। চামচ ভাজা মশলাটা দিলাম, একটু জল দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, আর একটু জল দেবো, আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর এটা হয়ে এসছে, এবার চিনি দিয়ে দেবো। নিরামিষ রান্না তো একটু চিনি ভালো লাগবে। কাসুরি মেথিটা একটু গুঁড়ো করে দিয়ে দিলাম। যে ভাজা মশলাটা ছিল উপর দিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে। দেখো, সয়াবিনের রেসিপি আমার কমপ্লিট। এটা রুটি, লুচি, পরোটা, ভাত সবার সাথে ভালো লাগবে।